আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাহিদ খান চলে এসেছি নাহিদ অ্যান্ড পেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে কোনো অ্যানিমেল দেখাবো না বা আমার পেটসগুলোকে দেখাবো না। আজকে হচ্ছে আমি দেখাবো আমার ঢাকা থেকে বা উত্তরা থেকে সীতাকুণ্ড যাওয়ার একটা ট্রাভেল ব্লগ। তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটা এনজয় করবেন। সো ভিডিওটা দেখতে থাকুন। এখন আমরা আছি এয়ারপোর্ট রেল স্টেশনের পার্কিংয়ে। এটা হচ্ছে এয়ারপোর্ট রেল স্টেশন। তো এটা হচ্ছে পিছনের সাইডের যে গেটটা। তো আমরা এখন পার্কিংয়ের দিকে আসি। তো ইমন আর আমার আর একটা ফ্রেন্ড আসবে, তো ওদের জন্য একটু দাঁড়াইতেছি এখানে। তো ওরা আসলে আমরা ভিতরে যাবো আর টিকিট কাটবো এবং ট্রেনে উঠবো। আমরা অনেক লোকজনের ভিড়ের কারণে হচ্ছে ট্রেনে উঠছি কীভাবে বা ট্রেনের টিকিটের কাটার ভিডিওটা নিতে পারি নাই। তো এখন আমরা আছি কমলাপুর, ট্রেন থেকে নামছি সবাই, এই যে পিছনে আছে সবাই, কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে আছি। তো এখন আমরা যাব হচ্ছে কমলাপুর রেল স্টেশনের টিকিট কাউন্টার ওইখানে। তো ওইখানে গিয়ে হচ্ছে আমরা আমাদের যেই সীতাকুণ্ড যাব ওখানে যাওয়ার যে টিকিটটা কাটতে হবে সেই টিকিট কাটবো এখন। আমরা টিকিট কেটে এখন ট্রেনের সামনে চলে আসছি। এখন আসি আমরা হচ্ছে মেল ট্রেনের সামনে। তো এটা হচ্ছে কমলাপুর টু চট্টগ্রামের মেল ট্রেন। তো আমরা এখন মেল ট্রেনে যাওয়ার কারণ হচ্ছে আমরা এখন টিকিট পাই নাই। সো মেল ট্রেনের টিকিটটাই ম্যানেজ হচ্ছে, সো মেল ট্রেনেই যাবো। আর মেল ট্রেনের টিকিটের ভাড়া হচ্ছে 115 টাকা। তো 115 টাকাতে চাইলে আপনারা যেতে পারেন। যদি আপনাদের ট্যুরটা হয় বাজেট ফ্রেন্ডলি তাহলে আপনারা 115 টাকার ভাড়া দিয়ে কেন যাবেন না। এই যে হচ্ছে ট্রেনটা আসছে, এটা হচ্ছে মেল ট্রেন। আমরা আছি এখন হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে, এই যে 4 নম্বর প্ল্যাটফর্ম। তো আমরা আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে 10:30টার দিকে। তো আমরা একটু পরে ট্রেনে উঠবো। ট্রেনে আপাতত সিট রাখা হয়ে গেছে আমাদের। তো একটু পরে ট্রেনে উঠবো। চলে আসছি আমরা সীতাকুণ্ড। ট্রেন থেকে এখানেই নামা লাগলো, কারণ ট্রেনটা এখানেই থামবে। সীতাকুণ্ড যাওয়ার জন্য যে ট্রেনগুলো আছে সেগুলো এখানে থেমে তারপরে হচ্ছে চট্টগ্রাম যাবে এই ট্রেনগুলো। তো ট্রেন থেকে মাত্র নেমে গেলাম, এই যে ট্রেন থেকে মাত্র নেমে গেলাম, সবাই নেমে গেছে ট্রেন থেকে। তো আমরা এখানে চেক ইন করতেছি। আমরা আছি এখন হচ্ছে সীতাকুণ্ড সি বিচ আবাসিক হোটেলে। তো এটা হচ্ছে আমাদের রুম। আমরা একটা ডাবল বেড অ্যাটাচড রুম নিছি। তো এখানে আমরা 6 জন যেহেতু আসি, 6 জন এখানে অনায়াসে থাকতে পারবো। সো এটার সাথে হচ্ছে আমাদের বাথরুম আছে অ্যাটাচড, আর আই থিঙ্ক এটা হচ্ছে কিচেন আর বেলকনি। নাস্তা শেষ করে হোটেল থেকে মাত্র বেরোলাম। এখন আমরা যাব হচ্ছে খৈরাছড়া। তো এখন আমরা বাসে উঠে গেছি, এখন বাসটা ছাড়বে। তো বাসের ভাড়া হচ্ছে নর্মালি যে ভাড়াটা ধরা হয় সেটা হচ্ছে 20 টাকা। বাট এখানে হচ্ছে যারা ট্যুরিস্ট হিসেবে আসবেন, তো ট্যুরিস্টদের জন্য এখানে 25 টাকা বা 30 টাকা করে ভাড়াটা তারা ধরে। এই মুহূর্তে আমরা আছি খৈয়াছড়া ঝর্ণার রাস্তার সামনে আছি। আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করতেছি। এই মুহূর্তে আমরা আছি বারুইয়া ঢাল ন্যাশনাল পার্ক, খৈয়াছড়া ঝর্ণা। এটা হচ্ছে সাইনবোর্ড। তো আমরা এখন এই রাস্তা দিয়ে ফার্স্টে এই বাসের রাস্তাটা পার করব, দেন এই রাস্তা পার করে আমরা হচ্ছে ঝর্ণার দিকে যাব। আমরা ঝর্ণার কাছাকাছি পর্যন্ত চলে আসছি। এখন দেখি ঝর্ণার দিকে যাইতে থাকি। পিছনে হচ্ছে আমার সামনে আর কি পাহাড়, অনেক পাহাড় পিছনে। ওদিকে দেখা যাচ্ছে উঁচু উঁচু, এদিকে দেখা যাচ্ছে এই সাইডে উঁচু উঁচু পাহাড়। এখন আছি খৈয়াছড়ি ঝর্ণার প্রবেশ পথে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর টিকিটের ফি হচ্ছে মাত্র 20 টাকা। অনেক উঁচু উঁচু পাহাড়, অনেক ভালো লাগতেছে দেখে। ওই যে পিছনে আছে আমার সৈন্য সামন্ত, যারা আমার বন্ধুরা যারা আছে আমার সাথে,
ওরা আছে পিছনে, তো আমি আগে আছি, লিড দিচ্ছি আপাতত। অনেক উঁচুতে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কত খাড়া একটা পাহাড়ের উপরে আছি, উঠতেছি। আমরা এখন পাহাড়ের মোটামুটি চূড়ায় চলে আসছি। আর উপরে যেতে যাচ্ছিলাম, কিন্তু অনেক খারাপ পাহাড়, এই জন্য আর উপরের দিকে যাব না। তো পাহাড় থেকে নেমে গেলাম। এখন নামার পরে এখানে এই পাহাড়ের ভিতরেই ছোট দোকানের মতো থাকে, হোটেল বা রেস্তোরাঁ বলে যেটাকে। তো আমরা এখানে বসছি সবাই, তো আমরা এখানে বসে এখন দুপুরের খাবার খাবো। তো আনফরচুনেটলি আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে সময়ের স্বল্পতার কারণে। এখন হচ্ছে 5টা বাজে, আর সময় স্বল্পতার কারণে আমরা এখন গুলিয়াখালী বিচে যাব না, আমরা কালকে যাব। এখন আমরা হোটেল রুমে ব্যাক করব, আজকে অনেক টায়ার্ড হয়ে গেছি। সো হোটেল রুমে গিয়ে আমরা একটু রেস্ট নিব, আর হচ্ছে আমরা কালকে চন্দ্রনাথ পাহাড় আর হচ্ছে গুলিয়াখালী বিচে আমরা ঘুরে আসবো। এখন আমরা সকাল সকাল বের হয়ে গেলাম। এখন আমরা যাব হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। চন্দ্রনাথ পাহাড় যাওয়ার জন্য আমরা একটা সিএনজি বুক করলাম। তো সিএনজিতে হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে, আর সিএনজিতে পার পার্সনের ভাড়া হচ্ছে 20 টাকা করে। তো আমরা এখন চলে আসছি চন্দ্রনাথ পাহাড়ে ওঠার যে জায়গাটা আছে বা স্টার্টিং পয়েন্ট যেটা, সেখানে আসছি। তো এখন হচ্ছে আমরা এই যে আমাদের যে লাঠি বা বাস, যেটা বাসগুলো নিয়ে নিব। আর বাসগুলোর প্রাইস হচ্ছে 30 টাকা করে। আর আপনারা যদি বাসগুলো পরবর্তীতে নামার সময় ফেরত দিয়ে যান, তাহলে তারা 20 টাকা করে ব্যাক দিবে। তার মানে হচ্ছে বাসগুলো আপনার 10 টাকা করে হিসাবে পড়ে, যে বাসের ভাড়া আসলে 10 টাকা। এটা হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ আশ্রম। এখান থেকে আপনারা দেখতে পারবেন রাস্তা থেকেই যে চন্দ্রনাথ পাহাড়ের উপরে যেই জায়গাগুলো আছে বা মন্দিরগুলো আছে, সেই মন্দিরগুলো আপনারা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পারবেন। এখন এই যে আমরা পাহাড়ে উঠবো, এই যে পাহাড়ে ওঠার জন্য ওখানে ছোট্ট একটা ব্রিজের মতো আছে, এটা পার করতে হবে। তারপরে হচ্ছে পাকা রাস্তাই আছে, তো পাকা রাস্তা দিয়ে হচ্ছে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখন চলে এসেছি চন্দ্রনাথ পাহাড়ের প্রবেশ মুখে। তো এখানে চন্দ্রনাথ পাহাড়ের প্রবেশ মুখ দিয়ে ঢুকলে আপনারা দুটা রাস্তা দেখতে পারবেন। একটা ডানে সিঁড়ির মতো উপরে উঠে গেছে, আর একটা বাম দিকে গেছে। তো নামার জন্য হচ্ছে ডান দিকে সিঁড়িটা, এবং ওঠার জন্য হচ্ছে বাম দিকের এই ঢালু রাস্তাটা। এই যে আমরা পাহাড়ে ওঠা শুরু করছি, পাহাড়ে উঠতেছি এই যে খাড়া রাস্তা দিয়ে। তো আপনারা এখানে আসার পরে সামনে দেখতে পারবেন যে এরকম দুইটা রাস্তা আছে, একটা সিঁড়ির মতো রাস্তা, আর একটা হচ্ছে এরকম পাহাড়ি যে রাস্তাগুলো হয় ওরকম। তো আপনারা কেউ কনফিউজড হয়ে যাবেন না, আপনারা সবাই বাম সাইড দিয়ে যাবেন, কারণ এই ডান সাইড হচ্ছে নামার রাস্তা আর বাম সাইড হচ্ছে উপরে যাওয়ার রাস্তা।
এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের প্রথম যে মন্দিরটা বা ছোট মন্দির যেটা, সেটা হচ্ছে এইটা। ছোট পাহাড়ে আসার পরে মন্দিরের ডান সাইডে একটা রাস্তা যাবে, কাঁচা রাস্তা। এই রাস্তা দিয়ে আপনারা বড় পাহাড়ের দিকে যেতে পারবেন। এটা হচ্ছে সেই বড় পাহাড়টা। গ্রাউন্ড লেভেল থেকে বড় পাহাড়ের উচ্চতা হচ্ছে 1152 ফিট। এটা অনেক উঁচু পাহাড়। এখন আমরা চলে আসছি চন্দ্রনাথ পাহাড়ের একদম বড় যে পাহাড়টা, সেই পাহাড়ে চলে আসছি এখন আমরা। অনেকগুলো সিঁড়ি, অনেক স্টেপস পার করে পরে এখানে আসা লাগলো। তো এটা হচ্ছে পাহাড়ের থেকে নিচের দিকের ভিউটা। এটা হচ্ছে নিচের দিকের ভিউ, একদম চূড়ায় আছি। আর এইখানে হচ্ছে মন্দির, এই যেদিকে মন্দিরটা, আমার পিছনে মন্দিরটা আছে। এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড় থেকে নামার যে রাস্তা, সেটা তো মাটির এই কাঁচা রাস্তা দিয়ে নামতে হবে। আর এখানে হচ্ছে সিঁড়ি আছে, তো নামতে সুবিধা হবে। এখন আমরা চন্দ্রনাথ পাহাড় থেকে নিচে নেমে আসলাম। এখন আমরা এই সিঁড়ি ধরে নিচে নামছি, যেই পাশে যে সিঁড়িটা ছিল এই সিঁড়ির দিক দিয়ে নিচে নামছি। তো এখন আমরা যাব হচ্ছে গুড়িয়াখালী সি বিচে। চন্দ্রনাথ পাহাড় থেকে ফাইনালি নেমে গেলাম, বাস ওইখানে জমা দিছি যেখান থেকে বাস নিয়েছিলাম। তো এখন হচ্ছে আমরা সিএনজিতে করে যাব হচ্ছে গুলিয়াখালী সি বিচে যাব। সিএনজি থেকে মাত্র নামলাম, এই যে ভাড়াটা দিচ্ছে এমন। তো এখন হচ্ছে আমরা একটা রেস্তোরাঁয় যাব। তো রেস্তোরাঁয় গিয়ে হচ্ছে দুপুরে খাবারটা খাবো, ভাত, ভর্তা, তারপরে হচ্ছে মাংস, এরকম প্যাকেজ থাকে। ওই প্যাকেজগুলো এখন অর্ডার করবো আর লাঞ্চটা শেষ করবো। যে ওইদিকে হচ্ছে বিচটা। তো আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে চলে আসছি, গুড়িয়াখালী সি বিচ আমার পিছনে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর আজকের এই ভিডিওটা এখানে শেষ করতে হবে, কারণ এরপর হচ্ছে আমরা বাসে উঠবো, বাসে উঠে হচ্ছে চলে যাবো। তো এই ছিল আজকে মানে এই ভিডিও। তো স্টে টিউনড, আল্লাহ হাফেজ।